আমাদের বউদের আমাদের ভিডিওতে যেভাবে মনে যাবে সেভাবে দেখাবো, যা মনে চায় তাই বলাবো, কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। আমাদের গুরু ওমর অন ফায়ার কাপল ব্লগারদের বিরুদ্ধে আন্দোলন শুরু করছে, আর আমি যেহেতু ওমর অন ফায়ারের একজন ফ্যান, সেহেতু এই বিষয়টা নিয়ে আমি একদমই চুপ থাকতে পারলাম না। ওমর অন ফায়ার যখন কাপল ব্লগারদের বিরুদ্ধে আন্দোলন শুরু করছে, সেহেতু ওমর অন ফায়ারের একজন ফ্যান হিসাবে আমি কাপল ব্লগারদের প্রত্যেকটা ভিডিও রোস্ট করব আর তাদের ইচ্ছা মতো সেটা ভাঙবো। কুখ্যাত বিখ্যাত কাপল ব্লগার হইতে হইলে তোমাকে যেটা করতে হবে সেটা হলো তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের দুধের উপরে হাত দিয়ে একটা স্লো মোশন ভিডিও বানাবা, আর সেই ভিডিও টিকটকে আপলোড করবা। যখন তোমার ওই ভিডিও টিকটকে ভাইরাল হয়ে যাবে, তখন তুমি হয়ে যাবা বাংলাদেশের 1 নম্বর সেটা ভাঙ্গা কাপল ব্লগার। अभी मजा आएगा ना भिड़ो। কাপল ব্লগারদের একটা সুন্দর বৈশিষ্ট্য কি জানো? তারা যখন তখন কাপল ব্লগ তৈরি করতে পারে। তাদের বউ সায়া ব্লাউজ পরে থাকুক বা প্যান্টি পরে থাকুক, এটা তাদের দেখার বিষয় না। তারা তাদের বউকে নিয়ে রোমান্টিক কাপল ব্লগ তৈরি করতে পারলেই তাদের টাকার টাকা। বাজান, তোমার টিকটক আর সেলিব্রিটি ওয়াইফের গালমুখী টিপো, ম্যান বুবস আর টিপতে পারবা না, সেটা তো এলাকার পলিথিন খোরাই টিপে দিছে পাট বাগানের ভিতর। আর আমার বউরে দেখতেই পারতেছেন পর্দা কইরা আছে, ও খুবই দিনদার মানুষ, টিকটক করে তাও পর্দা কইরা, যার জন্য আপনারা কেউ আবার ওর চেহারা দেখতে চান, আপনারা যতই চান আমি ওর চেহারা কাউরে দেখাবো না। ওমর অন ফায়ার এই ভিডিওতে আশিক নামের একটা ছেলেকে বসাইছে। তার কারণ হচ্ছে এই আশিক নামের ছেলেটা তার বউকে নিয়ে যতটা প্রশংসা করে, ততটা প্রশংসা মনে হয় মিয়া কলি বা জনি দাদাকে নিয়ে করে না। তার কারণ হচ্ছে এই ছেলেটা নতুন নতুন বিয়ে করে তার বউকে একটু পর্দা করে, সে মনে করে তার বউয়ের মতো পর্দাশীল নারী বাংলাদেশে একটাও নাই। আসলে এরকমটা কিছুই না, তার বউ পর্দা করে ঠিক আছে, কিন্তু পর্দার তলে তলে বারো নাগের সাথে কথা বলে। আমি আপনার থেকে একদিন কম বাঁচতে চাই, যাতে আপনাকে ছাড়া আমার একটা দিনও না কাটতে হয়। মারহাবা, কত সুন্দর ইসলামিক একটি কথা। এত সুন্দর পর্দাশীল মেয়ে তার স্বামীকে কত ভালোবাসে, একটা পর্দাশীল নারী কত সুন্দর ইসলামিক একটি বয়ান উপস্থাপনা করলেন আমাদের মাঝে। ভাই আশিক, বিশ্বাস কর, তুই যদি কোনো পাপ কাজ করে না থাকিস, তুই আর তুই এই পর্দাশীল স্ত্রী ডাইরেক্ট সেট ছেড়ে জান্নাতে চলে যাবি, এটা বিশ্বাস করি। কনফার্ম জান্নাতি হে, 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 কনফার্ম জান্নাতি হে। অনেক টাকা হওয়ার দরকার ভাই, সুন্দর কোম্পানি ছিল হয় নাই। তোমার টাকা পয়সা লাগবে, তুমি তোমার হাজবেন্ডের সাথে চাটাচাটির ভিডিও ভাইরাল করে টাকা পয়সা ইনকাম করতে পারো, বাট তোমার মতো বস্তির মেয়ের এখনো যোগ্যতা হয়নি আম্বানি আর আম্বানির ছেলের সৌন্দর্য নিয়ে কথা বলার, কারণ তারা জন্মের পর থেকে টাকা পয়সা নিয়ে খেলাধুলা করে। আমরা দুইজন যদি ঠিক থাকি, তাহলে আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো শক্তি নেই যে আমাকে দুইজনকে আলাদা করতে পারবে। এরে চোদনা, এত আত্মবিশ্বাস রাখা ভালো না। যখন এই ছেলেটা তোরে খাইয়ে ছেড়ে দিবে, তখন বুঝবি ভালোবাসার মর্ম আর ভালোবাসা কোন দিক দিয়ে পালায়। আরে বোকা, মেয়েটা জানতে চাচ্ছে তোর নুনু আছে কিনা, তুই বলে দে তোর ছোট একটা 2 ইঞ্চির পেন্সিল আছে। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক করে দিও। সো গুড বাই, টাটা, আসসালামু আলাইকুম।